রাকসুতে আমাদের দাঁড়ানোর অন্যতম একটা কারণ ছিল যে আমাদের এই ক্যাম্পাসকে নিয়ে একটা আবেগ কাজ করে। এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জিতে যাচ্ছে, এটা হওয়ারই। কালকে আমরা যখন ব্যালট নাম্বার পেলাম, আমরা দেখলাম যে এই আমাদের সিনেটে অবস্থান করতে করতে অন্যান্য যারা আমাদের প্রতিদ্বন্দ্বী বা প্রার্থীরা আছে তাদের অলরেডি ব্যালট নাম্বার সহ ফটো কার্ড প্রচারণা হয়ে গেল, রাতের মধ্যে তারা হাতে লিফলেটও পেয়ে গেছে। কিন্তু আমরা এখানে কোনো রকম সাংগঠনিক সাপোর্ট, কোনো রকম ফান্ডিং, কর্মী বাহিনী সব কিছু ছাড়া একা একা দাঁড়ায় পড়েছি, এবং আমার সাথে যারা 20 জন আছে তারা প্রত্যেকেই কিন্তু এই সেম ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে। আমাদের ভবিষ্যতে এরকম কোনো পরিকল্পনা নাই যে আমরা গিয়ে এমপি মন্ত্রী হব। রাকসু নির্বাচনটা আমাদের জন্য আমাদের পলিটিক্যাল ক্যারিয়ারের সিঁড়ি না। আমরা এই যে আজকে মাত্রই আমাদের লিফলেটটা হাতে পেয়েছি, আমরা গত রাতে ব্যালট নাম্বার পাওয়ার পর আমাদের পকেট থেকে আমরা কিছু টাকা প্রত্যেকে কন্ট্রিবিউট করে যখন আমাদের সেই পরিমাণ অর্থটা হয়েছে, জড়ো হয়েছে, সেটা নিয়ে আমরা রাতের বেলা প্রেসে গেছি এবং আমাদের লিফলেটটা ডিজাইন করে আজকে আমরা সেটা হাতে পেয়েছি। আমাদের রাকসুতে আমাদের দাঁড়ানোর অন্যতম একটা কারণ ছিল যে আমাদের এই ক্যাম্পাসকে নিয়ে একটা আবেগ কাজ করে। আমরা যখন রাকসু কেন্দ্রিক এই যে কাজকর্মগুলো সব কিছু নিজের হাতে করছে, আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের জন্য 200-300 মানুষ কাজ করছে না, সব কিছু এই যে আমাদের নিজে নিজে করা। আমাদের ফটোকার্ডগুলো আমরা নিজে ডিজাইন করছি, লিফলেটগুলো নিয়ে আমরা নিজে কাজ করছি, ইশতেহারগুলো আমরা বসে বসে গবেষণা করে করে লিখেছি। এই কাজগুলো করতে যে রাকসু কেন্দ্রিক আমাদের যে আবেগটা সেটা আরও বেশি বেড়ে গেছে। এটা আর আমাদের মানে আবেগটা প্রথমে যা ছিল সেটা এখন দিন দিন অন্য পর্যায়ে চলে যাচ্ছে। আমরা চাই আমাদের যে এই যে আমার এবং আমার প্যানেল সর্বজনীন শিক্ষার্থী সংসদের মানুষজনের উপর দিয়ে যে একটা মানে শারীরিক মানসিক একটা পরিশ্রম যাচ্ছে, সেটার যেন মূল্যায়নটা আমরা এই নির্বাচনে পাই। প্রশাসনের কাছে কয়েকটা দাবি বারবার তুলেছি। এর মধ্যে একটা ছিল যে আমাদের সাইবার সুরক্ষার কথা, আরেকটা ছিল যে লেভেল প্লেইং ফিল্ডের, আরেকটা বিষয় ছিল সার্বিক নিরাপত্তা ইস্যু। কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখছি আজকে 15 তারিখ আর 9 দিনের ব্যবধানে রাকসু নির্বাচন, প্রশাসন থেকে ঠিক কী উদ্যোগগুলো নেওয়া হচ্ছে এটা এখনো ক্লিয়ার করা হয়নি, আমাদের সামনে উপস্থাপন করা হয়নি। ফলে বিভিন্ন প্রার্থী যার যার সক্ষমতা অনুযায়ী এখানে ইচ্ছেমতো নির্বাচন কেন্দ্রিক খরচ করছে। এখানে হচ্ছে আমরা সাইবার নিরাপত্তায় ভুগছি, যেখানে এখানে রাকসু নির্বাচনে বিভিন্ন মতাদর্শে বিভিন্ন মানুষ অংশগ্রহণ করেছে। তো এখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা আছে। সেটা মোকাবেলা করার জন্য আসলে প্রশাসন কী করবে, বা এরকম কোনো পরিস্থিতি তৈরি হলে সেটা আমাদের উপর কেমন প্রভাব ফেলবে সে বিষয়েও আমরা অনিশ্চিত। আমরা এই দাবিগুলো বারবার জানাই আসছি, এখনো আমরা সেই দাবির জায়গাতেই দাঁড়িয়ে। আমি এখানে দাঁড়িয়েছিলাম স্বতন্ত্রভাবে একা, আজকে আমি 20টা মানুষ নিয়ে একটা বড় একটা প্যানেল নিয়ে দাঁড়িয়েছি। এটা অবশ্যই আমার জন্য একটা প্রাপ্তি, এটা আমার সবচেয়ে বড় শক্তি। কিন্তু আমাদের স্ট্রাগলের জায়গাটা কোথায়? এই যে আমরা এই যে প্রায় 200-300 মানুষের কাজ 20 জন করছে, এই জায়গাতে আমরা সময়ের ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছি। এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জিতে যাচ্ছে, এটা হওয়ারই ছিল। কারণ 35 বছর পর রাকসু নির্বাচন হচ্ছে, এটা কি, কেন, কিভাবে, বা এই রিলেটেড যে ইস্যুগুলো আছে, যেমন নিরাপত্তা ইস্যু, এখানে দাঁড়ালে কি ক্ষতি বা না দাঁড়ালে কি ক্ষতি, এই বিষয়গুলো প্রত্যেকটা শিক্ষার্থীকে জানানো কিন্তু এই প্রশাসনের, এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ছিল। সেই জায়গায় আমরা প্রথম থেকেই ব্যর্থ হওয়ার কারণে আজকে আমাদেরকে এই বাস্তবতার সম্মুখীন হতে হচ্ছে।